News update sponsored by Shaha Textile, a complete departmental store. পুলিশ সূত্রের খবর অনুযায়ী বুধবার আমডাঙ্গায় নিজের শ্বশুর বাড়ি থেকে বাইকে করে ফিরছিলেন ওই ব্যক্তি। অশোকনগরের হাটনাপাড়া ও মালিকবেড়িয়া শ্মশানের মাঝে দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে মোটর বাইক থেকে নামিয়ে তার মাথায় গুলি চালায় বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। পূর্ব নিউজের জন্য উত্তর রায়ের রিপোর্ট, অশোকনগর। আমি পহিলি, প্রফেশন অ্যাঙ্কার, প্যাশন ডান্স, ভেরি সিম্পল। হাবড়া কুইজ এক বিরাট পাত্র। আমিও পার্টিসিপেট করছি। হাবড়া কুইজ জাস্ট সেলিব্রিটি। অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স বিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং হাবড়া 1 নম্বর ব্লক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতোই 22 এবং 23 ডিসেম্বর 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ছাত্র যুব উৎসব। হাবড়া 1 নম্বর বিডিও অফিস প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠানের পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। 193টি বুথে প্রায় 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই উৎসবে বলে জানান হাবড়া 1 নম্বর ব্লকের সহ সভাপতি জাকির হোসেন। 2015-16 ছাত্র যুব উৎসবের দ্বিতীয় দিন আজকে কাল মিলে প্রায় 400 জন প্রতিযোগী 193টা বুথ থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ক, খ, গ 3টে ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতা চলছিল। কেবলমাত্র গ বিভাগে যারা প্রথম স্থান অধিকার করবে তারা জেলা পর্যায়ে কম্পিটিশনে যাবে। আমাদের ব্লক থেকে 14 জন প্রতিযোগী জেলা কম্পিটিশনে যাবে। এবছর এই ছাত্র যুব উৎসবের বিশেষ আকর্ষণ ছিল হাবড়া সারেগামাপা। হাবড়া সারেগামাপা ইতিমধ্যে সাড়া ফেলেছে বলে জানান এই অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ইউথ অফিসার স্বরূপ বিশ্বাস। এবার আসলে আমাদের ছাত্র যুব উৎসবে আমাদের একটা নতুন সংযোজন, যেটা হচ্ছে হাবড়া সারেগামাপা। আসলে আমি ভেবেছিলাম যে এখানকার যারা আমাদের শিল্পী যারা আছে, ছোট ছোট ভাই বোনেরা, এদের অনেক সময় আজকালকার গান বাজনার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেখানে ইনস্ট্রুমেন্টের সঙ্গে গান বাজনার ব্যাপার একটা চলে এসছে। তো সেইটাতে যাতে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে না পড়ে, সেই জন্য আমরা একটা নতুন আয়োজন করেছি সারেগামাপা। সেখানে সমস্ত যেমনি টিভিতে যে সারেগামাপা হয় বা জি বাংলা সারেগামাপা হয় ওই রকমই হবে। সেখানে ইনস্ট্রুমেন্ট প্লেয়াররা সব থাকবে, তাদের সঙ্গে গান হবে।
এই প্রোগ্রামে আপনার কতটা সাড়া পেয়েছে? এইটা একটা চূড়ান্ত সাড়া পেয়েছি এবছর, আমার খুব ভালো লেগেছে, ভীষণ সাড়া পেয়েছি। অনেকে আসছে, অডিশন প্রথমে একদিন নেওয়া হলো, তারপরে আবার লোকজন এলো, তখন আর একদিন অডিশন নেওয়া হলো, তারপরে আবার মানে 3বার করে অডিশন দিতে হচ্ছে এত ছেলে মেয়ে, সেজন্য তো খুব ভালো সাড়া পেয়েছে, আমার খুব ভালো লাগছে। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बने। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिल वाले का अपना स्टाइल। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, বিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। কম সময়ে বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভরসা অর্জন করে নিয়েছিল সারদা, রোজভ্যালি, রামেলের মতো চিট ফান্ডগুলি।
মাথার কাম পায়ে ফেলে লক্ষ লক্ষ আমানতকারী তাদের শেষ সম্বলটুকু রেখেছিলেন এসব বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলিতে। আর আমানতকারীদের কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে ইতিমধ্যেই হাজতবাস করতে হচ্ছে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু সহ একাধিক চিটফান্ডের কর্ণধারদের। কোথায় গেল এসব আমানতকারীদের জমানো টাকা, তারই তদন্তে নেমেছে সিবিআই। বুধবার সল্টলেক ও বারাসাতের ড্যামেলের অফিসে হানা দেয় সিবিআই এর একটি বিশেষ দল। বিভিন্ন নথিপত্র এদিন খতিয়ে দেখেন তারা। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। শুনুন, হাবড়া উৎসব আমাদের উৎসব, আর দিদি নাম্বার 1 অ্যামেজিং। আমি হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। চতুষ্কোণ ছবির বসন্ত এসে গেছে গানটি গিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। কলেজ ফাংশন থেকে যে কোনো অনুষ্ঠানে গেলেই দর্শকদের অনুরোধ থাকে বসন্ত এসে গেছে গানটি শোনানোর। তাই এবার বসন্ত এসে গেছে গানটির বাইরেও যে অন্য ধরনের গানও লগ্নজিতা গাইতে পারে তারই প্রয়াস স্বরূপ মিউজিক অ্যালবাম বসন্ত নয় লঞ্চ হলো সম্প্রতি। বসন্ত এসে গেছে গানটার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি। সেজন্য বসন্ত এসে গেছেকে কোনোভাবে অসম্মান না করেও আমার একটা অন্য ধরনের গান গাওয়ার ইচ্ছে এবং লোককে জানানো যে আমি অন্য ধরনের গানও গাইতে পারি, শুধু বসন্ত এসে গেছেই গাইতে পারি এমনটা নয়। সেখান থেকেই এটার নাম বসন্ত নয়। এই মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক, অভিনেতা পরমব্রত, সঙ্গীত শিল্পী রাঘব, রূপঙ্কর সহ অনেক বিশিষ্টজনেরাই। এই সিডিতে রয়েছে মোট 6টি গান, যার মধ্যে 3টি গানের কম্পোজ করেছেন রাঘব এবং অপর 3টি গানের কম্পোজ করেছেন রূপঙ্কর। এখানে টোটাল 6টা গান আছে। 3টে গান বানিয়েছেন রাঘব দা, 3টে গান বানিয়েছেন রূপঙ্কর দা। আমার সবাইকে এটাই বলার যে প্লিজ অ্যালবামটা শুনুন এবং কিনে শুনুন। যাদের যাদের বসন্ত এসে গেছে ভালো লেগেছে তাদের নিশ্চয়ই বসন্ত নয়ও ভালো লাগবে। বসন্ত এসে গেছে বাইরে যেতে হবে লগ্নজিতাকে, তারই প্রচেষ্টা করছে এই শিল্পী বলে জানালেন সৃজিত। প্লিজ শুনুন, গান শুনুন। লগ্নজিতা মানেই বসন্ত এসে গেছে নয়। লগ্নজিতা একজন শিল্পীর নাম, তার অন্য কাজ শুনুন, অন্য গান শুনুন এবং উইচ ইজ ওয়াই বসন্ত নয় টাইটেলটা ইজ এক্সেলেন্ট। বসন্ত এসে গেছে ওপারে যেতে হবে এবং সেইটাই যাওয়ার একটা প্রচেষ্টা। এবং সবাই শুনুন, পাশে থাকুন। বাচ্চা মেয়ে, গুণী মেয়ে, চেষ্টা করছে, একটু সাপোর্ট করুন। সৃজিত আরো বলেন, শুধু সিনেমা নয়, নন ফিল্মি গানগুলি শোনা উচিত শ্রোতাদের। মানে এখনকার সময় ফিল্ম মিউজিক ছাড়া অন্যান্য যে সঙ্গীত সেটা খুবই তার দুর্দশা। রেডিওতে গান বাজায় না, কোথাও কিছু হয় না এবং সেই জন্য আমার মনে হয় শ্রোতাদের একটু পাশে থাকা দরকার। কারণ একমাত্র ভারতবর্ষে আমার মনে হয় পশ্চিমবাংলাতে এতটা নন ফিল্ম মিউজিকের চল ছিল। আমরা যখন বড় হয়ে উঠছি 90-এর দশকে বা লেট 80s, আর্লি 90s, মিড 90s, 2010 মানে 2010 অবধি। 2010 পর অ্যাকচুয়ালি মানে ওই অটোগ্রাফের পরেই ব্যাপারটা পুরো মানে ফিল্ম মিউজিক মুখী হয়ে গেল। তাই জন্য আমিও খানিকটা গিল্টি, আমিও খানিকটা দায়ী। কিন্তু প্লিজ আপনারা নন ফিল্ম মিউজিকেরও পাশে থাকুন এবং এরকম প্রয়াসকে সাহায্য করুন। লগ্নজিতা খুব ভালো সিঙ্গার, তার জন্য গান কম্পোজ করে খুব ভালোই লাগছে বলে জানান রাঘব। কিনা জানি না, বসন্ত নয় একটা লগ্নজিতার প্রথম অ্যালবাম। ও খুব মিষ্টি গান গায় এবং ওর ভয়েস কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। গান গাওয়ার ইচ্ছে আছে, মানসিকতা আছে, ভালো গান গাইবো, চেষ্টা আছে, সেটা খুব বড় কথা। আর আমি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ দাগ মিডিয়ার কাছে এবং রানা সরকার, সত্যজিৎ সেন, এদের সকলের কাছে যে ওরা আমাকে এই সুযোগটা দিয়েছেন বলে। এই আমি এতদিন নিজের মিউজিক অ্যালবামের জন্য করেছি, ফিল্মের জন্যও শুরু করেছি করতে, কিন্তু এটা ফার্স্ট একটি নতুন মেয়ে যার পরিচিতি আছে তার জন্য গান করলাম এবং ও খুব ভালোভাবে গেয়েছে। এটা আমার কাছে একটা খুব ভালো পাওয়া। পূরবী নিউজের জন্য রিপোর্ট, কলকাতা। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নাম্বার 1 করা যায়। আমি হাবড়া দিদি নাম্বার 1
শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। এবার সুরের খেলায় মেতে উঠবে হাবড়া। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন তোমাকে দুষ করলে। ঠিক ধরেছেন, এলআরবি। পটাখানা ব্যান্ডের গান। ওহ নো, যেও না আমার মায়া বন্ধুরা, আমার হাজার ক্ষমতায় ঘরে ফেরার অনিশ্চয়তা ভালোবেসো না। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম। 80 দশকে একের পর এক গান গায়। ইয়েস, মোহাম্মদ আজিজ। এত মেলোডি বেশি ভালো লাগে না, নতুন কিছু আছে? अपने हजार सुनाया ऐसे ऐसे, मुझे हर बार तू भाया लाया। अपने हजार सुनाया ऐसे ऐसे, हाँ ऐसे 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 जैसे आया। ঠিক ধরেছে, অন্তরা মিত্র। আর সোমলতা থাকবে না হয় নাকি? তুমি আসবে আমি আমরা লাজে মোদে যাই। না না, আমি না, অদিতি মুন্সি। এছাড়াও আসছে সবার মনের মানুষ কার্তিক দাস বাউলের বোলপুর ব্রিজ। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। আগামী 12 থেকে 17 জানুয়ারি। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব 2016। আকি আনন্দ আকাশে বাতাসে। বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060।